নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে। আসলে কালকে রাত্রেবেলায় আমি এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম, আর দেখো আজকে সকালবেলাই চলে এসেছে। একদমই সকালবেলা মানে 9টার সময়ই দেখছি যে পার্সেলটা চলে এসেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটা টুথব্রাশ অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছেলের জন্য, আর খুবই সুন্দর এসেছে টুথব্রাশটা। আর টুথব্রাশের যে উপরের ব্রাশটা রয়েছে না, সেটা না খুবই সফট একদম, মানে বাচ্চাদের দাঁতে দিলে কোনো রকম অসুবিধাই হবে না। অনেক সময় ওই ব্রাশগুলোর খোঁচা লেগে না মাড়ির থেকে রক্ত বেরায়, তো এই ব্রাশে কোনো অসুবিধাই হবে না, একদমই সফট। তো আমার তো খুবই ভালো লেগেছে ব্রাশটা, আর ব্রাশের প্যাকেজিংটাও খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, এই সবেমাত্র স্নান দান করে এসে চুল টুল আঁচড়ালাম, আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 8:30 মতো। ছেলে এখনো ঘুম থেকে উঠিনি, ও ঘুমাচ্ছে। এখন যাব উপরে, জামা কাপড় মেলবো, কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি স্নানের আগে, তো সেগুলোই এখন মেলতে যাব। আর আজকে সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্টের। আসলে আমি কালকে রাত্রেই বুকিং করেছিলাম, আর আজকে সকালেই চলে আসলো। তো যাই হোক, তোমাদেরকে তো দেখালামই। আমার ছেলের জন্য একটা টুথব্রাশ অর্ডার করেছিলাম, তো খুবই সুন্দর এসেছে ব্রাশটা। আর ব্রাশ তোমাদেরকে তো দেখালামই। তো যাই হোক, চলো এখন কাজগুলো সেরে নেওয়া যায় এক এক করে। স্নানের আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়েই দেখো এখন চলে আসলাম এই যে বারান্দাতে জামা কাপড়গুলো নাড়তে। চোখ বন্ধ করো, দাঁড়াও, চোখ বন্ধ করলাম না। হাত পাতো, হাত পাতো, হাত পাতো। নাও এবার চোখ খোলো, আর খোলো। দেখো তো এটা কি? বেবি ব্রাশ। তোমার পছন্দ হয়েছে? খোলো খোলো খোলো, বাক্সটা খোলো, বাক্সটা এই খুলে দাও তো বাক্স। এইভাবে খুলে দাও। ও পারে। পাপাকে দাও, পাপাকে দাও, পাপা খুলে দেবে। তুমি পারবা না, পারবা না, ভেঙে যাবো। ওই দেখো, ইয়ে করো, এই দেখো এইভাবে করে। এই পাশ দিয়ে। এবার দাও। এটা দিয়ে পাপা দাঁত মাজবে। দেখো এটা দিয়ে এরকম করে দাঁত মাজে, দেখো। দাঁড়াও, ধুতে হবে ব্রাশটা। দাও, আমি দেখাচ্ছি, দাও। এই যে দাঁত মাজে। মুখে দেবা না, ধুবা তারপরে, ঠিক আছে? তোমার ভালো লেগেছে? এটা কি বলো তো? এটা কি বলো তো? এটা ডাইনোসর ব্রাশ। না, খেলা করবা না, এটা দাঁত মাজতে হবে। ঠিক আছে, খুশি তো তুমি? তাহলে ওটা ওর পেন্সিলটা খুলে দিই, তুমি তৈরি করেছো। দেখতে পেলে ব্রাশটা পেয়ে আমার ছেলে কত খুশি হয়েছে। নতুন জিনিস পেলে আমরাই খুশি হই, আর বাচ্চাদের কথা তো দূরেই থাক, বাচ্চারা তো খুশি হবেই নতুন কোনো জিনিস পেয়ে। আর ওর এত পছন্দ হয়েছে, যেহেতু একটু কার্টুন ক্যারেক্টার রয়েছে, মানে একটা ডাইনোসর রয়েছে ব্রাশটাতে, তো সেই কারণে ও আরও বেশি পছন্দ হয়েছে। ব্রাশটা তো আজকে সারাদিনও হাত থেকেই রাখিনি, সবসময় হাতেই নিয়েছিল ব্রাশটা। এখন পুজো দেবো, তো পুজো দেওয়ার আগে ভাবলাম একটু ঠাকুরের কাপড় চোপড় ছিল যেগুলো ধোয়ার দরকার, সেগুলোই এখন আমি নিয়ে চলে এসেছি এই কলটাতে ঠাকুরের জামা কাপড় ধোয়ার জন্য। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটু লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ঠাকুরের
ঠাকুরের কাপড় চোপড় তো ধুয়ে দড়িতে নেড়ে দিলাম। আর এই যে দেখো ওদের আকন্দ ফুল গাছটায় না এখন ফুল ফোটা শুরু হয়েছে, বেশ অনেকগুলো করেই কিন্তু ফুল ফোটে আর গাছ ভর্তি কুড়ি ফুটে রয়েছে। তো বেশ ভালো লাগছে নিজেদের গাছে না এরকম ফুল ফুটলে ফল হলে বেশ ভালোই লাগে কিন্তু। তো আমার তো ভালো লাগে। দেখো আজকে কি হয়েছে, একটা মানে এরকম ডাল টেনে টেনে তো ফুল পাচ্ছিলাম, যেহেতু গাছটা অনেকটাই লম্বা হয়েছে হাত যাচ্ছিল না, তো সেই জন্যই না এরকম ডাল টানতে গিয়ে একটা সরু ডাল না ভেঙেও গেছিলো। সেই ডালটাতে আবার অনেকগুলো কুড়িও ছিল, তো সেই কারণে আমার না একটু খারাপও লাগছিলো। তারপরে দেখো চলে এসেছি উপরে, আর যদিও অনেকক্ষণ আগেও এসেছি উপরে, আর উপরে এসে না আমি পুজোটা সেরেও নিয়েছি। পুজোটা করার পর দেখো আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো সমস্তটা ধুয়ে মেজে রেখে দিচ্ছি। আর রোজ দিন না পুজো দেওয়ার পর ঠাকুরের বাসন এইভাবে ধুয়ে মেজে রেখে দিই, আজকেও তাই করলাম। আর আমার ছেলেকে দেখো, যেই দেখেছে এখানে আমি ক্যামেরা অন করেছি ও ঠিক দেখো ক্যামেরার সামনে চলে এসেছে। মানে যখনই দেখবে আমি ক্যামেরা অন করে ভিডিও বানাচ্ছি ও ক্যামেরাটাকে ধরার চেষ্টা করে, মানে ওই ক্যামেরার স্ট্যান্ডটা ও বদমাইশি ও করতেই থাকে। আসুন দেখো চলে এসেছি আমি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে কিছু সবজি কেটে নিয়েছি আর ডাল চালও ধুয়ে নিয়েছি, কারণ এখন বসাবো আমার ছেলের খিচুড়ি। এই যে দেখো প্রেশারে কিন্তু ওর খিচুড়িটাও বসিয়ে দিলাম। তো দিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে এখানে আমি করে নিচ্ছিলাম একটু লেবুর রস, ছেলেকে খাওয়াবো তো সেই কারণে আর কি। খাইয়ে দিয়েছি আর এখন আমি গুছিয়ে নিচ্ছি ভাত। আজকে আমাদের রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর ডাল, তো ওটা দিয়েই আমি খেয়ে নিলাম। তো তারপরে দেখো ছেলের এদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছিলো, তো তারপরে ওকে কিন্তু আমি স্নান দানটাও করিয়ে দিয়েছি। স্নান দান করানোর পর এখন আমি ওকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। এখন বেজে গেছে বিকেল 4:30, আর আমি এতক্ষণ শুয়েই ছিলাম, এই সবেমাত্র উঠলাম। আর ছেলেকেও ডাকছি কিন্তু ও কিছুতেই উঠছে না। বিকেলবেলা না যদি একটু দেরি করে ওঠে রাত্রে আর একদমই ঘুমাতে চায় না। কালকে 5টার সময় উঠেছিল ঘুম থেকে, তো রাত্রে ঘুমাতেই চাইছিল না, তো সেই কারণে আমি ওকে ডাকছি কখন ধরে কিন্তু উঠছেই না। তো যাই হোক এখন আমি বিকেলের কাজকর্মগুলো সারবো, মানে ঘর দুয়ার ঝাড় দেবো। তো তারপরে চুল আসতে যাবো একটুখানি বাইরে, আর ছেলেকে তার আগে ঘুম থেকে তুলতে হবে। তো এই যে দেখো কখন থেকে ডাকছি এখনও উঠছে না, চুপচাপ শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে এখনও উঠছে না। চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এই যে বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ছেলেকে অনেকবার করে ডাকছি না, কিছুতেই উঠছে না, বারবার এদিক ওদিক ঘুরে আবার ঘুমিয়ে পড়ছে। তো আমি এই যে ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর ওকে ডেকেই যাচ্ছিলাম, তার কারণ ও যদি আবার দেরি করে ওঠে না রাত্রে একদমই ঘুমাতে চায় না। বিকেলবেলা দেরি করে উঠলে 12টা 12:30 বেজে যায়, তাও ঘুমাতে চায় না। তো সেই কারণেই আর কি ওকে ডেকে দিচ্ছিলাম। যেই দেখেছে আমি ঝাড় দিতে দিতে বাইরে গেছি, ও ভাবছে হয়তো ওকে রেখে আমি চলে যাচ্ছি। তো অমনি দেখো তাড়াতাড়ি করে উঠেছে আর উঠে খাট থেকে নেমেও গেছে, বাইরে দেখতে গেছিলো যে আমি চলে যাচ্ছি কিনা ওকে রেখে। তারপরে যখন দেখছে যে আমি ঝাড় দিচ্ছি তারপরে আবার ঘরে চলে গেছিলো। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই আগে, সন্ধ্যা হয়ে যাবার পর সন্ধ্যা পুজোটা আমি দিয়ে নিয়েছি। আর এখন দেখো রাত্রেবেলা রান্না করব রুটি আর বাঁধাকপির তরকারি। আটাটা সবার প্রথমে মেখে নিয়েছি, তারপরে এখন কুচিয়ে নিচ্ছি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে এদিকে আমি কেটে নিচ্ছি আলু, টমেটো আর কেটে নেব আদা।
আলুটার না খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই কেটে নিলাম। ছোট ছোট আলু তো 2 টুকরো করলেই হয়ে গেছে, একদমই ছোট ছোট আলু ছিল তো সেই কারণে 2 টুকরো করে করলাম। আর দেখো এখন কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর বাঁধাকপিতে না টমেটো, মটরশুঁটি এগুলো দিলে বেশ ভালো লাগে। আজকে যদিও মটরশুঁটি ছিল না তো সেই জন্য টমেটো দিয়েই শুধু করেছি। এদিকে বাঁধাকপিটা এখনও আরেকটু সেদ্ধ হবে। তো এদিকে দেখো আমি বেটে নিচ্ছি মশলা, আদা, জিরে আর একটু লঙ্কাও বেটে নিয়েছিলাম। বাঁধাকপিটা ওদিকে বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি ভেজে নিচ্ছি রুটি। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।